নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের অন্নপূর্ণা ভান্ডার যোজনা সংক্রান্ত একটি নতুন মোড় নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাস্ট এখুনি সাংবাদিক মিটিং করে তিনি এই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সবিস্তারে পুরো বিষয়টা তিনি বুঝিয়ে বলেছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত কিছু বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব। মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বাই পয়েন্ট ধরে আমি আপনাদেরকে বলবো। প্রথমত আপনাদেরকে বলি, যারা এতদিন আপনারা যা শুনেছেন, এতদিন আপনারা যা জানতেন সেটাকে ভুলে যান, গিয়ে নতুন করে নতুন ঘোষণা সেটা যা হয়েছে এবং সেই ঘোষণা অনুযায়ী আগামী দিনে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। অতএব নতুন ঘোষণা অনুযায়ী প্রথমত যারা আপনারা লক্ষ্মী ভান্ডার পেতেন এতদিন এবং যারা নতুন করে অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে চান, দুটো ক্যাটেগরি। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন আপনাদেরকেও ফর্ম পূরণ করতে হবে নতুন করে, আবার যারা নতুন আপনাদেরকেও ফর্ম পূরণ করতে হবে। অতএব অফলাইন ফর্মটা আপনারা আগামীকাল থেকে অনলাইনে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেব কিভাবে আপনারা সেই ফর্ম ডাউনলোড করবেন। প্রিন্ট আউট করে আপনাদেরকে ফর্মটা পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন সে পার্টে পরে আসছি। এক নম্বরে, আপনারা সবাই যারা লক্ষ্মী ভান্ডার পেতেন এতদিন আপনাদেরকেও ফর্ম পূরণ করতে হবে। যারা নতুন করে অন্নপূর্ণায় আবেদন করতে চাইছেন তাদেরকেও করতে হবে। এই বিষয়টা গেল এক নম্বরে, ক্লিয়ার হলো। এবারে আসছি যে এই যে ফর্ম পূরণ, এই ফর্ম পূরণ আপনারা দুভাবে করতে পারবেন। এক হচ্ছে অফলাইনে করতে পারবেন, ফর্ম প্রিন্ট আউট করে নিয়ে পেনে ফিল আপ করে বিডিও অফিসে আপনাদেরকে জমা করতে হবে, এটা হলো অফলাইন। আর একটা হচ্ছে অনলাইন প্রসেস। যারা অফলাইন ফর্ম পূরণ করবেন আপনারা আগামীকাল থেকে সেই ফর্ম অনলাইন পেয়ে যাবেন, সেটা আপনারা পূরণ করতে পারেন যারা বিডিও অফিসে জমা করবেন। এবং যারা অনলাইন করতে চান আপনারা 1 জুন থেকে পোর্টাল চালু হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করার পোর্টাল। অনলাইন যারা করতে চাইছেন আপনাদেরকে 1 জুন পর্যন্ত ওয়েট করতে হবে। 1 জুনে গিয়ে এই এনরোলমেন্টটা শুরু হবে যারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন। তাহলে এই দুটো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবারে বলবো, যারা এতদিন লক্ষ্মী ভান্ডার পেতেন আপনারা কিন্তু ধরে নিন আগামী 3 মাস মানে জুন, জুলাই এবং আগস্ট, আগামী 3 মাস আপনারা মিনিমাম ধরে নিন যে আপনারা লক্ষ্মী ভান্ডারের যে টাকাটা পেতেন 1,500 এবং 1,700 সেই মতো করে আপনারা পাবেন এবং ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা পৌঁছে যাবে। এতদিন আপনারা যেটা শুনেছিলেন যে 1 জুন থেকে 3,000 টাকা পাবেন না, 90 দিন এই যে অনলাইন প্রসেস বা অফলাইন যারা আবেদন করবেন সবাই করবেন, আপনারা নতুন এবং পুরনো সবাইকে আবেদন করতে হবে। 90 দিন সরকার সময় দিয়েছে, যে আপনাদের তাড়াহুড়ো করার দরকার নেই। আপনারা আপনাদের সময় নিয়ে ধৈর্য ধরে তাড়াহুড়ো না করে আপনারা ফর্ম ফিল আপ করুন এবং 3 মাস এই সময়টা আপনাদের জন্য দেওয়া হলো। এই 3 মাস ধরে মানে 90 দিন দেওয়া হলো, এই 90 দিনের মধ্যে আপনাদেরকে অনলাইন ফিল আপটা করে ফেলতে হবে। এই বিষয়টা ক্লিয়ার হলো। এবারে আপনাদেরকে যেটা বলবো যে আপনারা এই জুন মাসে যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা আপনারা পেতেন, এই জুন মাসে যেটা 3,000 পাওয়ার কথা ছিল সেই 3,000টা এখন ভুলে যান। এই জুন মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এই 2-3 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের যে টাকাটা আপনারা পেতেন, যে পরিমাণ 1,500 এবং 1,700 সেই মতো করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। 2, 3, 4 এই 3-4 দিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যে আপনাদের ঢুকবে। প্রথম 1 তারিখ ভেরিফাইড করা হবে এবং আপনাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে সরকারিভাবে। 2, 3, 4 তারিখের মধ্যে আপনারা সবাই লক্ষ্মী ভান্ডারের যে পরিমাণ টাকা পেতেন সেটা আপনারা পেয়ে যাবেন। এটা গেল। এবারে আপনাদেরকে যেটা বলবো, এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা অ্যাকচুয়ালি বলছেন সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারে প্রায় 2.5 কোটি মহিলা এই লক্ষ্মী ভান্ডারের আওতায় ছিলেন বা তারা টাকা পেতেন। এর মধ্যে দেখা গেছে যে অনেক ভেজাল রয়েছে, যেমন পুরুষ মানুষ রয়েছে যারা এই লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে যান সেই জায়গাগুলো। এবং এই যে 2.5 কোটি যে মহিলা, সেই মহিলাদের মধ্যে প্রায় 30 লক্ষ, একটা মোটামুটি সরকারিভাবে একটা তদন্ত করে
বা রিসার্চ করে বা ভেরিফিকেশন করে দেখা গেছে যে এই 2.5 কোটির মধ্যে 30 লক্ষ মহিলার নাম বাদ যাওয়ার সম্ভাবনা, যারা মৃত, যারা ডুপ্লিকেট, যারা এসআইআর এ বাদ গেছেন, এরকম করে 30 লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা। যে কারণে সরকার যেটা বলেছিলেন, শুভেন্দু অধিকারী বা মাননীয় অগ্নিমিত্রা পাল যেটা বলেছিলেন যে আমরা সরকারিভাবে ভেরিফাই করব এবং 1 জুন থেকে দেব, সেটা কিন্তু অ্যাকচুয়ালি করে ওঠা সরকারি পক্ষে সম্ভব হয়নি। সেই কারণে 3 মাস সময় নেওয়া হয়েছে। এই 3 মাস আপনারা ধীরে সুস্থে অফলাইন এবং অনলাইন আপনারা আপনাদের মতো করেই ফর্ম ফিল আপ করবেন, আপনাদের যেটা সুবিধা হবে। আমি ভিডিও নিয়ে আসবো ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে, আগামীকাল থেকে ফর্ম বেরোবে, আমি ভিডিও আনবো, সমস্ত অনলাইন কিভাবে ফিল আপ করবেন, অফলাইন করবেন, সবটা করে দেবো। আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে আপনারা ফলো করুন এবং শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা শেয়ার করুন, যাতে আপনাদের এই শেয়ারের মাধ্যমে কিন্তু আমি ইন্সপায়ার হব এবং আপনাদের জন্য আমি সঠিক আপডেট নিয়ে আসবো। এবারে আপনাদেরকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে 90 দিন ধরে চলবে এই ফর্ম ফিল আপ প্রসেস, তার মধ্যে 30 দিন বিডিও অফিসের স্টাফ দিয়ে আপনাদের কিন্তু বাড়ি বাড়ি সহযোগিতা করানোর জন্য লোক পাঠানো হবে। 30 দিন ধরে কিন্তু এই কাজটা চলবে, আপনাদের সাহায্য করার জন্য, আপনাদের নানান প্রশ্ন কোয়ারি যা যা আছে আপনারা সেটা তাদের কাছ থেকে জেনে বুঝে করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলছি যে এমন কিছু বিষয় নয় যে বিডিও অফিসের স্টাফ দিয়েই আপনাদেরকে জানতে হবে, আমরা আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনারা সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করে রাখুন। এবারে আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে তাহলে নতুন করে আবার ফর্ম ফিল আপ করার কি প্রয়োজন রয়েছে, পুরোনো ডেটাগুলোকে শিফট করে তো করা হবে বলেছিল, এটাই ঠিক, বিষয়টা তা নয়। এখানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমি পুরো কথাটা কিন্তু মুখ্যমন্ত্রীর কথা দিয়ে বলছি, উনি যেটা বলেছেন যে এই ফর্ম ফিল আপের মাধ্যমে শুধু যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হচ্ছে তা নয়, একটা ডেটা আমাদের রাজ্যের মহিলাদের এবং ফ্যামিলি সংক্রান্ত কিছু ডেটা সরকারের কাছে থাকবে এবং সেটা পরবর্তী সময়ে কিন্তু অনেক কাজে লাগবে। সেটা আপনারা সাধারণ মানুষ বুঝবো না, সেটা সরকারি একটা প্ল্যান পরিকল্পনা নিশ্চয়ই তিনারা করেছেন। সে কারণে আপনাদেরকে এই অন্নপূর্ণার ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাদের তথ্য যেমন আপনারা আপডেট করবেন, তেমন ফ্যামিলি আপডেটটাও হয়ে যাবে। এবারে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যেমন যেমন ফর্ম ফিল আপ করবেন, ধরুন 90 দিন ধরে এই ফর্ম ফিল আপের প্রসেস চলবে, আপনারা যেমন যেমন করে ফর্ম ফিল আপ করবেন তেমন তেমন করে কিন্তু আপনাদের এনরোলমেন্টে সাবমিট হবে এবং তেমন তেমন করে আপনাদের ভেরিফিকেশন হয়ে এবং যত দ্রুত আপনারা করে ফেলতে পারবেন কাজটা, তত দ্রুত আপনারা অন্নপূর্ণার টাকা পাবেন, যদিও একটা মিনিমাম টাইম নেওয়া হয়েছে 90 দিন। এবার আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা ফর্ম ফিল আপ করে ফেললেন, অফলাইনে করেছেন কি অনলাইনে করেছেন, করে ফেললেন, আপনারা যারা ফর্ম ফিল আপ করলেন আপনাদের ডেটা একটা অনলাইন পাবলিশড হবে। অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের ডেটাটাকে ভেরিফাই করার একটা সুযোগ পাবেন, দেখার সুযোগ পাবেন যে আপনার ফর্ম ফিল আপটা হয়েছে কিনা। তার জন্য সেটা সময় লাগবে, আপনারা এখন ফর্ম ফিল আপ করে যান, করার পরে ধরুন আপনার ডেটাটা ঠিক আছে কিনা বা আপনার ফর্মটা অনলাইন হয়েছে কিনা, যারা অফলাইনে করবেন, যারা অনলাইন করবেন তো অনলাইন হয়ে যাচ্ছে, যারা অফলাইন করবেন হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আপনাদেরকে একটা ভেরিফিকেশনের পোর্টাল দেওয়া হবে, অন্নপূর্ণা যোজনার যে অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা আপনাদের ভেরিফিকেশন সমস্ত কিছু করে দেখে নিতে পারবেন যে আপনার ডেটাটা সঠিক রয়েছে কিনা, সেই সুযোগটাও কিন্তু দেওয়া হবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা প্রত্যেকে বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে 1 নম্বর, আমি ছোট করে বলি, 1 নম্বর হচ্ছে সবাইকে আবেদন করতে হবে, যারা পুরনো লক্ষ্মী ভান্ডার পেতেন আপনাদেরকে অনলাইন করতে হবে অথবা অফলাইন, যারা নতুন আপনাদেরকেও করতে হবে। এটা ক্লিয়ার হলো। এই সময়টা থাকবে 90 দিনের একটা সময়, এই সময়ের মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং আগামী জুন মাসের ধরুন 2, 3, 4 এই 2-3 দিনের মধ্যে আপনারা লক্ষ্মী ভান্ডারের যে টাকাটা যারা এতদিন পেয়েছেন পুরনো যারা, আপনারা পেয়ে যাবেন 1500 এবং 1700, 3000 নয় কিন্তু 1500 এবং 1700 পাবেন এবং সমস্ত অন্নপূর্ণা যোজনার প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা 3000 টাকা করে পেতে থাকবেন। এমনটাই কিন্তু আজকের ঘোষণা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতএব আপনাদেরকে আগামীকাল আমি ফর্ম ফিল আপের প্রসেস দেখাবো, ফর্মটা আপলোড অনলাইন থেকে ডাউনলোড সুযোগ আগামীকাল পাওয়া যাবে। আগামীকাল আমি ডাউনলোড করে পুরো ফর্ম ফিল আপ প্রসেস আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো, কারোর সহযোগিতা লাগবে না, আমার ভিডিও দেখে দেখে আপনি ফর্ম ফিল আপ করবেন। তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো করুন, শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখছেন বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন।
ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ আরো থাকে আপনারা কমেন্টে লিখুন, আমি আপনাদের সবার উত্তর দেব। এই বিষয়ে আমি জানি আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, এরপরেও যদি যদি না কেউ বুঝতে পারেন কমেন্ট করুন, তবে হ্যাঁ পুরো ভিডিওটা দেখে তারপর আপনারা কমেন্টটা করবেন। ধন্যবাদ।